আসসালামু আলাইকুম। প্রাচীন বাংলার ইতিহাসের ধারাবাহিক ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব প্রাচীন বাংলার রাজবংশ নিয়ে। সো একপাশে রয়েছে বিষয়বস্তু। এখানে রয়েছে অর্থাৎ বিষয়বস্তুতে রয়েছে রাজধানী, ধর্ম প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক, শেষ শক্তিশালী শাসক এবং সর্বশেষ শাসক। সো আমাদের যে ১ম আ প্রাচীন রাজবংশ আসে সেটি হচ্ছে আ মৌর্য বংশ। মৌর্য বংশ হচ্ছে সবচেয়ে প্রাচীন রাজবংশ, ১ম বংশ। সো মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র, বর্তমান পাটনা। এই মৌর্য বংশের ধর্ম ছিল জৈন এবং বৌদ্ধ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক অশোক। মৌর্য বংশের শেষ শক্তিশালী শাসক দেববর্মন। মৌর্য বংশের সর্বশেষ শাসক বৃহদ্রথ। এরপর আসে গুপ্ত বংশ। এরপর আসে গুপ্ত বংশ। গুপ্ত বংশ বলা হয় প্রাচীন বাংলার শ্রেষ্ঠ বংশ। এই গুপ্ত বংশকে বলা হয় প্রাচীন বাংলার স্বর্ণযুগ। গুপ্ত বংশের রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমান পাটনা। এই গুপ্ত বংশের ধর্ম ছিল বৌদ্ধ হিন্দু। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। এরপর আসে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শেষ শক্তিশালী শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের সর্বশেষ শাসক ভানুগুপ্ত। এরপর আসে পাল বংশ। পাল বংশ বলা হয় বাংলার বাংলার প্রাচীন রাজবংশের সবচেয়ে দীর্ঘ বংশ হচ্ছে পাল বংশ। এই পাল বংশের রাজধানী হচ্ছে সোমপুর। পাল বংশের রাজধানী সোমপুর। পাল বংশের ধর্ম বৌদ্ধ। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপাল। পাল বংশের শেষ শক্তিশালী শাসক রামপাল। পাল বংশের সর্বশেষ শাসক মদনপাল। এরপরে সর্বশেষ যে প্রাচীন রাজবংশ আসে সেটি হচ্ছে সেন বংশ। এই সেন বংশের রাজধানী হচ্ছে নবদ্বীপ, বর্তমান নদিয়া। সেন বংশের রাজধানী নবদ্বীপ, বর্তমান নদিয়া। এরপরে সেন বংশের যে ধর্ম সেটি হচ্ছে সনাতন। সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ শাসক বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ শাসক বিজয় সেন। সেন বংশের শেষ শক্তিশালী শাসক লক্ষণ সেন। সেন বংশের সর্বশেষ শাসক কেশব সেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।